করতে আহ্বান করছে তোমায়। রামচন্দ্র বলছে লক্ষণ তুমি করো নিরীক্ষণ, রাবণের পক্ষতে কোন সৈন্য দিতে এসেছে। লক্ষণ যখন গিয়েছে রণক্ষেত্র পরে লক্ষণকে দর্শন করে তরুণী ডাক দিয়ে বলছে লক্ষণের ধারে, লক্ষণ মরিতে বাসনা মম শ্রীরামের হাতে, তুমি কেন বৃথা এলে যুযুকে? লক্ষণ আমি তো তোমার সঙ্গে দিতে আসি নাই রণ, আমি খুঁজতে এসেছি কোথায় আমার সে রাম। তুমি কেন বৃথা এলি রণ? লক্ষণ করছে মানা, সত্য ভালো আমাকে চিন্তা করার কিন্তু তারা না বলতে বলছে আমার ছোট্ট মনের এক একজন আমি যেন শ্রীরামের হাতে দিতে পারি আমার পড়া, তুমি বৃদ্ধা আমার সঙ্গে করতে শোনা। কেননা আমি যদি তোমার রণে প্রাণ হারাই আমি কি করে বলো আমার এই জীবন খানা বলিদান দেব আমার শ্রীরামের নামে পায়। লক্ষণ কথা নাহি শুনে ডাকতে বলছে যদি ভয় পাও জীবন বিসর্জনে তবে কেন এসেছো রানী? ঠাকুর লক্ষণের কথা শুনে তরুণী ভাবছে মনে ঠাকুর লক্ষণের সঙ্গে রণ না করে আমার উপায় নেই, তাই আমার শক্তিতে যতটা কুলায় আমি লক্ষণের সাথে রণ করে যদি টিকতে পারি ধরায় তাহলে বুঝতে পারবো আমাদের জীবনখানা বিসর্জন দিতে পারবো। তাই উভয় মিলে কিভাবে চিন্তার করছে
কোথায় রাম দয়াময় রক্ষা করো আমায়। রামচন্দ্র এসে দেখতে পায় লক্ষণ বন্দী অবস্থায় দূর থেকে করেছে দৃষ্টিদান, দেখতে পায় রণভূমি পরে ছোট্ট বালক একজন। রামচন্দ্র দেখতে পায় তার সারা শরীর খানা যেন রামময়। পশ্চাতে দাঁড়িয়েছিল মিত্র বিভীষণ, দাঁড়িয়ে বলছে রাম কমল লোচন। বিভীষণ, আমি জানি লঙ্কা মাঝে কেবলমাত্র রাম ভক্ত একজন, সে হলো বিভীষণ। তুমি কি বলতে পারো ওই ছোট্ট বালকটি কোনজন যে তার সর্বঙ্গে রাম নাম করেছে লিখন? তুমি তো পূর্ব কোনদিন বলো নাই আমায় যে লঙ্কা মাঝে এত বড় রাম ভক্ত রয়। বিভীষণ পড়ে গেছেন সমস্যায়। সত্য কথা বললে পরে কখনো তাকে কৃপা করবেন আমার রাম রঘুবরে। আর আমি সত্যাশ্রয়ী হয়ে আশ্রয় নিয়ে সই রাঙা পায় প্রভুর কাছে যে আমার মিথ্যা বলা। বিভীষণ পড়ে মধুর সমস্যায় ডাক দিয়ে বলছে রাম দয়াময়, ওই যে ছোট্ট বালকটি কে দেয় পরিচয়? আমার মনে হয় রাবণের অন্নে প্রতিপালিত রাবণের কোন ভ্রাতুষ পুত্র হয়। তবু বিভীষণ রামচন্দ্র বলছে বিভীষণ নেই, লঙ্কা মাঝে এত বড় রাম ভক্ত বিরাজ করে যে সমস্ত রাম নাম লিখে শরীরে রণক্ষেত্রে এসেছে আমার সঙ্গে রণ করতে। তুমি বলতে পারো যে অঙ্গে রাম নাম লিখন করে ওই ছোট্ট বালকটি এসেছে এই রণক্ষেত্র পরে আমি স্বয়ং রাম হয়ে ওই বালকটিকে নিধন করি কি করে? বিভীষণ, যদি আমি এখন করি ওই বালককে নিধন, তাহলে দয়াল নামের কলঙ্ক রটবে এই বিশ্বভুবন। কেউ আমাকে দয়াল বলবে না, কেননা আমার নাম সর্ব অঙ্গে ধারণ করি যে বালক এসেছে এই রণক্ষেত্র করি, তাকে যদি আমি নিধন করি আমাকে দয়াল বলবে না। আর আমি দয়াল নাম ধরে নির্দয়ের মতো কাজ করতে পারবো না, আমি জানি।
ইশারায় তরণীরে কয়, তরণী কোন সর্বে সরল তোকে তোর মায়। তরণী তেমনি ভাবে সজলে পরে কোনদিন তোকে কৃপা করবে না রাম রঘুবরে, তোর যে ওই চরণে ঠাই পাওয়া নাই। তরণে চিন্তা করছে হিয়ায়, আমি তো নিরুপায়, কেননা এই বেশে সাজিয়ে দিয়েছে আমার মা ধর্মায়। মা বলে দিয়েছে আমার ধারে, যদি কোনো ভক্ত দিন বেড়ে ধারণ করে তাকে কৃপা করে রাম রঘুবরে। তরণী ইশারায় কয়, পিতা এই পথের সন্ধান আমার তো জানার কথা নয়, সন্ধান দিয়েছে আমার মা। বলতো আমি করি কি উপায়? তবে হতে পারে বিভীষণ ইশারায় বলছে তরণীর দ্বারে ওই ভক্ত ভাব পরিহার করে যদি মুখে কটি বাক্য প্রয়োগ করে তবে যদি কৃপা করে আমার যখন ইশারায় দেখায় যে মুখে কটি বাক্য প্রয়োগ করে যদি উত্তেজিত করা যায় রাম রঘুবরে, উত্তেজনার বসে যদি তোকে রাম কৃপা, কারণ এই ভাব ধরে থাকলে পরে কখনোই কৃপা করবে না রাম রঘুবরে। তরণী মনে মনে করেছে ধারণা যে ভগবানকে জগতের সুখ আরাধনা করে ভালোবেসে পায় না, সেই ভগবানের উপরে কখনো করা যায়। ভগবান কি কখনো খারাপ কথা বলা যায়? ভগবান কি কখনো কটুবাক্য প্রয়োগ করা যায়? তরণী আর বিভীষণের মধ্যে কথা হয়। বিভীষণ ইশারায় কয়, তরণী তুই যদি ভুলেও আমার উপরে কটুবাক্য প্রয়োগ করিস আমি কি রাগ করি না? দেখবেন ছোট্ট বালক বালিকা, ছেলে মেয়ে বা নাতি নাতনি অনেক সময় কটু কথা বলি, তাহলে কি আমাদের রাগ করা চলে? আমরা রাগ করি না, আমরা জানি ও যদি মুখে কটু কথাও বলে ভালোবাসা আছে, যা কিছু বলে ভালোবেসে বলে। এই জন্যে বিভীষণ যখন ইশারায় কয়, তরণী রাম কৃপা পেতে হলে তাকে যে কটুবাক্য প্রয়োগ করতে হয়। তরণী চিন্তা করছে তাই, প্রভু যদি কটুবাক্য প্রয়োগ করেও তোমার শরণে স্থান পাই, তুমি অপরাধী নিও না দয়া। তাই তরণী বলছে, শুনে শ্রীরাম লক্ষ্মণ তোরা দুটি ভাই মতো বিলে বন মধ্যে নাই, আজি কেন রঙে তোদের পাঠাই জমের থেকে পায়। প্রভু এই নাকি তোমার ভক্ত হয়? তোমার ভক্ত হলে এমন কথা কয়? তোমাকে পাঠাতে চাই জমের সদন। পিছন থেকে লক্ষ্মণটা দিয়ে কয়, ও দাদা আসলেও তোমার ভক্ত নয়, কেননা ওর জন্ম তো লঙ্কায়, রাক্ষস কিনা, তাই আমাদের হয়ে ভক্ত হতে পারে না।
স্রষ্টা ভীষণ মায়াধারী, কোন মায়া ধারণ করে রাম নাম লিখে সারা শরীরে এসেছে তোমার সম্মুখ করে। যদি তোমাকে রাম নামে ভুলাতে পারে, তাছাড়া দেখো না তোমার যে 6 বানর সেনা, ওই 6 জন ওই ছোট্ট বালকের সাথে যুদ্ধ করে পারে না। ওই 6 জন পরাজিত হয়ে যখন রণক্ষেত্রে যায় পালিয়ে, ওর সঙ্গে করে ভীষণ রণ আমাকে করলো বন্ধ। এই জন্য তোমায় করছি মানা, তুমি রাক্ষসের মায়ায় ভুলো না। ওই রাক্ষসের মায়া ভুললে পরে আমাদের অকল্যাণ হতে পারে, কেননা আমি লক্ষণ নিয়ে বন্দী হয়েছি বিচারে। লক্ষণ বিভীষণ তোমরা যে দেখো ওর সারা অঙ্গে রাম নাম লিখন করে এসেছে রণক্ষেত্র করে। বলতো আমি কোথায় আঘাত করি ওর শরীরে? আমি কোথায় আঘাত করবো? ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা। বিভীষণ পেছন থেকে ডাক দিয়ে কয়, রাম দয়াময়, সে দেখো ওর সারা শরীরে রাম নাম লেখা রায়, কিন্তু এই জন্য বিভীষণকে ধার্মিক বিভীষণ করে। নিজ পুত্রের মরণ খবর শ্রীরামের কাছে কয়। রামচন্দ্র বলছে, আমি রাম নাম লেখার শরীরে আঘাত করতে পারি, ওর শরীরে যাবে আঘাত করবো, আমার জায়গা কোথায়? বিভীষণ বলছে, সারা শরীরে রাম নাম লেখা থাকলেও বলদের বাকি রয়। আপন পুত্রের মরণ খবর তবু রামচন্দ্র বলছে, বিভীষণ আমার বিশ্বাস হয় না অন্তরে এতটুকু বালকের মধ্যে কপটতা থাকতে পারে। ছোট্ট বালক অন্তরে নিয়ে পুরো রাম নাম লিখন করে সারা শরীরে এসেছে রণক্ষেত্র করে, তার মধ্যে কি কপটতা থাকতে পারে? বিলম্ব দেখে বলছে, রাম দয়াময়, রাম আমি ছোট্ট বালক, আমাকে দেখে ভয় পাচ্ছ? ভয় পেও না, কেননা তোমার যে 6 বানর সেনা আমার সঙ্গে রণে দিয়েছিল হানা, তারা আমার সঙ্গে রণ করে টিকতে পারে না। এমনকি তোমার অনুজ লক্ষণ, সেও দিতে এসেছিল আমার সঙ্গে রণ। আমি তাকে ব্রহ্মচারী করেছিলাম মন্ত্র। তুমি রাম দয়াল হই এসে তার বন্ধন। এই জন্য আমাকে ক্ষুদ্র বালক বলে অবহেলা করো। বিভীষণ পেছন থেকে ডাক দিয়ে কয়, প্রভু আর তো দেরি করার সময় নয়, আর দেরি করো না, কেননা বেলা যে চলে যায়, সময় চলে যায়, তুমি দেরি করবে উভয় পক্ষে রণবাদল বাজিয়ে দিয়েছে। এবং রামের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছে।